ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। ভাই এই কথা কিন্তু আমার না, এটা হচ্ছে ভাইরাল কেক বিক্রেতা সিমিয়াপুর কথা। আমরা কি করতেছি ভাই দুনিয়ার মধ্যে, আমরা হইছি আল্লাহ আর জাল্লা। এদিকে দেখেন কেক ব্যবসায়ী সিমিয়াপু 1 লক্ষ টাকার সোনার গহনা উপহার পাইছে, ফেলে দিল মাথার কাপড়। অন্যদিকে দেখেন মিজান ভাইয়ের বড় মেয়ে ভাতের হোটেল রেখে সে আইসা কেক বিক্রি করতেছে। মিজানের মেয়ে কি কেক বিক্রি করতে পারে না? আমার বাবা হোটেল চালায়, আমি কেকের বিজনেস করি। এদিকে ভাইরাল কেক ব্যবসায়ী সিমি আপুকে নিয়ে যেন আলোচনা সমালোচনার শেষই হচ্ছে না। আজকাল সে শুধু হিজাবই ফালায় নাই ভাই, সে শাড়ি পরেও কেক বিক্রি করছে, কিন্তু মাথায় নেই তার কাপড়। অথচ এই সিমি আপু দেখেন এই আগারগাঁয়ে যখন কেক বিক্রি করতে আসছে তখন কিন্তু তার মাথায় কাপড় ছিল, খুব শালীন ভাবে শালীন পোশাক পরে সে কেক বিক্রি করতে আসছিল। এখন যখন সে ভাইরাল হয়ে গেছে, এখন সে হিজাব তো ছাড়ছেই, কিন্তু আর আমার সাদা মনে একটা কালা প্রশ্ন ভাই, ভাইরাল হলেই মানুষ এমন হয়ে যায় কেন? শুধু তাই নয়, এই সিমি আপুর রূপের আগুনে মুগ্ধ হয়ে তার এক ভক্ত তাকে 1 লক্ষ টাকার সোনার গহনা উপহার দিয়েছে। ভাবা যায় এখানে কি কেকের ব্যবসা হচ্ছে নাকি অন্য কিছু। অথচ দেখেন এই সিমি কিন্তু একজন সচ্ছল মহিলা, তার স্বামী সন্তান সবই আছে, ভালো একটা ফ্যামিলি থেকে বিলং করে এই সিমি। প্রকাশ্যে অন্য মানুষকে এভাবে আকৃষ্ট করাটা কতটুকু যুক্তিযুক্ত? তো দর্শক, এই ধরনের প্রশ্ন তুলছে সাধারণ জনগণ। অন্যদিকে ভাইরাল মিজানের মেয়ে কেকের ব্যবসায় নামছে। এবার ভাইরাল মিজান ভাইয়ের মেয়েও কেক বিক্রি করে ভাইরাল হতে চাচ্ছে। একটা লোককে দেখলাম তাকে হাত ধরে টিকটক করছে, একটা ডায়লগ বলতেছে, আর সেইখানে সে হাতটাকে ঝাড়ি দিয়ে ফেলে দিয়ে বলতেছে যে ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। এটা কোনো কথা? আপনি এখানে কেক বিক্রি করতে আসছেন, টিকটক করতেছে, নাচানাচি করতেছে। প্রথম দিকে তো উনি হিজাব পরে এগুলা করছে, এখন উনি ভাইরাল হওয়ার পর উনি হিজাবটা পর্যন্ত ফেলে দিছে। এবার বোঝেন ভাইরালের নেশা মানুষকে কতটা আসক্ত করে তুলছে।